হাসিনার পতনের মূল মাস্টারমাইন্ড কে ছিল? আমরা অলরেডি কিন্তু এই সামাজিক গণযোগাযোগ মাধ্যমে এবং যেটা বের হয়ে চলে আসছে যে শেখ হাসিনার পতনের মূল যে ব্যক্তি তার সম্পর্কে তথ্য আমরা পেয়েছি। তার নাম হলো মাহফুজুর রহমান, মাহফুজ ওরফে আবদুল্লাহ, যার বাসাটা হলো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা। তিনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। সবচেয়ে বড় বিষয় হলো তিনি একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। আল্লাহ পাক এই মাদ্রাসার একটা স্টুডেন্টের ব্রেনের মাধ্যমে, তার তীক্ষ্ণ ব্রেনের মাধ্যম দিয়ে এই শেখ হাসিনার পতন করেছে। আমরা যেটুকু জানলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এই মাহফুজ আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। আর তার গবেষণা ছিল হলো তিনি রাজনীতি বিষয় নিয়ে তিনি গবেষণা করতেন। তার গবেষণার যেই চিন্তাধারা ছিল হলো রাজনীতি, বিশেষ করে এই ফেসিবাদী, এই স্বৈরশাসক, এই স্বৈরতন্ত্র, এই খুনি হাসিনা যখন গোটা বাংলাদেশকে 16টা বছরে জিম্মি করে রেখেছে, গোটা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ঠিক সেই মুহূর্তে এই মাস্টার মাইন্ড মাহফুজ আলম সে 50 জন সদস্যের একটা সমন্বয় গঠন করে। আল্লাহ পাক তার মাধ্যম দিয়ে দেখেন কত তীক্ষ্ণতার সাথে প্রথমে তার টার্গেট হলো তিনি প্রথমে কোটা সংস্কার আন্দোলন শুরু করলেন। কোটা সংস্কার আন্দোলন থেকে পর্যায়ক্রমে ধীরে 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 তিনি দফা দেওয়া শুরু করলেন। এরপরে তিনি কঠিন একটা ডাক দিয়ে দিলেন, কিন্তু তিনি কখনো ক্যামেরার সামনে আসেনি, কখনো তিনি পাবলিক প্লেসে তিনি আসেননি। তিনি এত তীক্ষ্ণতার সাথে কাজ করেছেন, শুধু সমন্বয়ে কয়েকজন ব্যক্তি জানেন। ওরা কিন্তু মনে করেছিল যখন আন্দোলন খুব গভীরে চলে গেছে, আন্দোলন যখন খুব কঠিনভাবে চলতেছিল, তখন ওদের টার্গেট ছিল, এই ফেসিবাদের টার্গেট ছিল হয় নাহিদ অথবা আসিফ মাহমুদ অথবা সার্জিস আলম। এরকমভাবে 6 জনকে ওরা তুলে নিয়ে গেল ডিবি কার্যালয়ে। ডিবি কার্যালয়ে গিয়ে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করলো, কিন্তু তারা কখনো মুখ খোলেনি। কেন মুখ খোলেনি? কারণ মাস্টার মাইন্ডকে তার নাম বলেনি। কারণ মাস্টার মাইন্ড এরকম সমন্বয়ক যদি হাজার হাজার সমন্বয়ক যদি বিলুপ্ত হয়ে যায়, আর মাস্টার মাইন্ড এই মাহফুজ আলম যদি জীবিত থাকে, অবশ্যই ফেসিবাদীর পতন হবে। আর হয়েই গেল, ফেসিবাদীর পতন হয়ে গেল। মাহফুজ আলম সম্পর্কে আমরা যতটুকু জানলাম, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন ব্যাপক আকারে তার নাম প্রচার হচ্ছে। তিনি এখন প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা হবেন, সহযোগী উপদেষ্টা তাকে করা হচ্ছে এই মাহফুজ আলমকে। তার ব্রেন, তার তীক্ষ্ণ স্মৃতিশক্তি কেমন। মাদ্রাসার ছাত্র বলে একটা কথা আমরা কিন্তু অনেকেই জানি। আমরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই আমরা অবহেলা করি, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই আমরা ঘৃণা করে নাক ছিটকাই। আমরা তো ইতিপূর্বে এই যে ফেসিবাদী সরকার, এই সরকারের আমলাতন্ত্র, এমনকি এই সরকারের যতগুলো প্রশাসন গোষ্ঠী ছিল, নিম্ন পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলেই জঙ্গি, রাজাকার, আলবাদর আর ইত্যাদি ইত্যাদি ট্যাগ লাগায় মাদ্রাসার ছাত্রদেরকে হেনস্থা করেছে, এমনকি নির্মমভাবে নির্যাতন করেছে। প্রকাশ্যভাবে তাদেরকে বের হতে দেওয়া হয়নি, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে জেলের ভিতরে না নিয়ে অকথ্য নির্যাতন করেছে। আমরা অনেক দেখেছি যে এই আলেমদেরকে দেখলেই ওরা নাক ছিটকাত, আলেমদের বিরুদ্ধে তাদের কাজ ছিল। এইটা হলো ওদের পরিকল্পনা। আল্লাহর কি কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, পৃথিবীর মানুষের কৌশল আর আল্লাহ পাকের কৌশল, আল্লাহর কৌশল পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ কৌশল। মানুষের কৌশলের চাইতে আল্লাহর কৌশল সবচাইতে অতি উত্তম, সবচাইতে বেশি ভালো। ওরা ওরা চাচ্ছিল অনেক কিছু করতে, কিন্তু পারল না। 41 সাল, কি এর 41 সাল পর্যন্ত ওরা চেয়েছিল, কিন্তু 24 সালেই আউট। আমরা একটা গল্প বলি, আপনারা এক কথাটা ভালো করে শুনে রাখেন। যখন মানুষের পরিশ্রমের
চেষ্টার শেষ সীমানায় চলে যায়, মানুষ যখন চেষ্টা করতে করতে একদম শেষ, ব্যর্থতার একদম চরম শিখরে, আর মনে হয় সফলতা আসবে না, ঠিক ওই সময় আমার আল্লাহ পাকের বিজয়, আল্লাহ পাকের সাহায্য। আল্লাহ পাক বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক বলেন নাসরুম মিনাল্লাহ, আল্লাহর বিজয়, ফাতহুন করিব, বিজয় খুব সন্নিকটে, আল্লাহর সাহায্য আর আল্লাহর দেওয়া বিজয় খুব সন্নিকটে। মানুষের চেষ্টা যখন শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক নিজে সেখানে সফলতা দেন, সেখানেই সফলতা দিয়ে দেন, আর বাতিলের বিফলতা চলে আসে। এই বাংলাদেশের আমরা দেখেছি কত আন্দোলন দেখেছি। এই আন্দোলনে ফ্যাসিবাদী স্বৈরশাসক, এই স্বৈরতন্ত্র সে কিন্তু নামেনি, পদত্যাগ করেনি, বরং তার গোষ্ঠীকে দ্বারা নির্যাতন করাইছে, নির্যাতনের একটা স্টিমার চালিয়েছিল। তারা কি নির্যাতন করেছে? আয়নাঘর করেছে, গুম খুন, জেল জুলুম জরিপানা, কথা বললেই সমস্যা। বাংলাদেশটাকে একটা জেলখানায় রূপান্তরিত করেছিল এই ফ্যাসিবাদী। আল্লাহ পাক কি সুন্দর কৌশল অবলম্বন করলেন, ছাত্রদের ব্রেনের ভিতর ঢুকাই দিলেন। এই যে মাহফুজ আলম, এই মাহফুজ আলমকে দিয়েই তিনি একটা ম্যাপ তৈরি করলেন। আল্লাহ পাক ম্যাপ তৈরি করায় আন্দোলন শুরু করাই দিলেন। আমরা একটা গল্প আমরা যে দেখেছি সূরা ফিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও রাসূল, আপনি কি দেখেছেন হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করা হয়েছে, হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করা হয়েছে? আমি তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছি। কিভাবে? হস্তি বাহিনী যখন আসলো, রাজা আব্রাহা আসলো কাবা ঘর ধ্বংস করার জন্য, বিশাল বিশাল হাতি নিয়ে, সৈন্যের সমস্ত অস্ত্র সুসজ্জিত হয়ে কাবা ঘর ভাঙতে এসেছে। হেরেমের অধিবাসীরা জানতে পারলো কাবা ঘর ভাঙবে, কিন্তু ওদের যেই শক্তি, ওই শক্তির কাছে মক্কাবাসীর শক্তি একেবারেই দুর্বল, গেলে সব মারা পড়ে যাবে। আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আব্দুল মুত্তালিবকে এসে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, আমরা আর এদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আপনি বলুন কি করব? আমাদের তেমন শক্তি নাই গো, আমাদের তেমন কোনো অস্ত্র নাই। আব্দুল মুত্তালিব বললেন, যাও যাও, তোমরা তোমাদের ঘরে চলে যাও, তোমরা ঘরে গিয়ে নিরাপদ থাকো। সবাই যার যার মতন করে চলে গেল। আব্দুল মুত্তালিব খানায় কাবার গেলাম তরি কান্না শুরু করে দিলেন, ওগো কাবার মালিক আল্লাহ, ও কাবার মালিক আল্লাহ, এই কাবা ঘর, তোমার কাবা আমরা রক্ষা করতে পারলাম না। আব্রাহার যে বাহিনী এসেছে, ওই বাহিনীর সঙ্গে আমরা দুর্বল। ওগো মাবুদ, তুমি এই কাবাকে হেফাজত করো, তোমার কাবা তুমি হেফাজত করো। কাবা ঘরের পাশে আব্দুল মুত্তালিব এমন করে কান্না করি আর দোয়া করি, প্রত্যাদেশ আসে, আব্দুল মুত্তালিব রে, যাও যাও, তুমি তোমার মাল সামানা নিজে হেফাজত করো, আর কাবার মালিক যিনি কাবার হেফাজত করবেন তিনি, কাবার হেফাজত করবেন তিনি। আব্রাহা আসলো কাবার নিকটবর্তী হতে না হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি চলে আসলো সমুদ্র থেকে, ঠোঁটে আর দুই পায়ে পাথর, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পাথরের টুকরাগুলো হস্তি বাহিনীর উপর যখন ফেলে দিচ্ছিল, উপর থেকে সবগুলো কূপে কাত, ধ্বংস। ঠিক তদ্রূপভাবে আমরা মনে করি, একথার সাথে আমরা বাস্তবিকভাবে বিশ্বাস করি, আমার এই দেশকে হেফাজত করার জন্য, আমার দেশকে স্বাধীন করার জন্য, স্বৈর শাসকের মূলোৎপাটন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিলের ন্যায় গোটা বাংলাদেশের সমস্ত ছাত্রদেরকে আল্লাহ পাক আবাবিলের মতন প্রেরণ করেছে স্বৈর শাসক হটানোর জন্য।